তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তবে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন জেলার অধিকাংশ স্কুলে পাঠদান চলমান রেখেছেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা গেছে ঢিলেঢালা ভাব, শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। সহকারী শিক্ষকরা স্কুলে গেলেও পুরোপুরি হচ্ছে না শ্রেণী কার্যক্রম। অনেকে প্রতীকী কর্মবিরতি পালন করছেন, তবে অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে আংশিক শ্রেণী কার্যক্রম চলছে। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ সহ ৩ দফা দাবিতে ৫ই মে থেকে বিভিন্ন ধাপে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, কি বলছেন কর্মবিরতিতে থাকা শিক্ষকরা? আমি রাজশাহীর ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি এবং এই স্কুলটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বিশেষ করে তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু এসে করে তারা সময় কাটাচ্ছে। বিশেষ করে তারা যেহেতু অলস সময় এবং অলস সময়টি তারা তাদের মতো দুষ্টুমি, খেলাধুলা, খুনসুটি করে ব্যয় করছে এবং শিক্ষকরা কিন্তু আজকে আমরা দেখেছি যে তারা এসেছেন এবং তারা যথারীতি এসে অবস্থান করছে এবং তারা বলছেন যে করোনাকালীন সময়ের যে সরকারের দুটি পাইলট প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের যে রেমিডিয়াল ক্লাস, সেই ক্লাসটি তারা মাঝে মাঝে নিচ্ছেন এবং অন্যান্য যে নিয়মিত পাঠদানের যে বিষয়টি সেটি কিন্তু হচ্ছে না এবং দেখতে পাচ্ছেন যে ক্লাসরুমে ফাঁকা, শিক্ষার্থীরা বাইরে অবস্থান করে খেলাধুলা করছে। এখানকার যিনি প্রধান শিক্ষক আছেন আয়ুব আলী, একটু আপনার সাথে আমি কথা বলবো যে কি অবস্থা আপনাদের যে আন্দোলন হচ্ছে, কবে নাগাদ ক্লাসের পরিবেশ স্বাভাবিকভাবে ফিরতে পারে বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি তো প্রত্যাশা করি এক্ষুনি স্বাভাবিক হয়ে যাক। আজকে তো পূর্ণ দিবস কর্মবিরতি চতুর্থ দিন চলছে, সমূহ ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের বাচ্চাদের এবং এই কর্মবিরতির কারণে বাচ্চার উপস্থিতিও কমে যাচ্ছে দিন দিন। যদিও আর একটা দিন পাবো আমরা ঈদের আগে, 1 তারিখে আমাদের রেমিডিয়ালের পরীক্ষা আছে, তারপরে একদিন পাবো। আশা করছি এর মধ্যেই হয়তো ঠিক হয়ে যাবে। সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছেন কিনা যে এই যে আন্দোলন শিক্ষকদের দাবি দেওয়া মেনে নেওয়ার বিষয়ে? আমরা তো অনেক দূরে রুট লেভেলে, আমরা তো ডিরেক্ট ভাবে সাড়া পাই না। তবে আমরা প্রতিদিনই প্রত্যাশা করছি, সবসময় নিউজের সাথে আছি যে কোনো ধরনের ইঙ্গিত আমরা হয়তো পাবো। এই যে শিক্ষার্থীদের ক্ষতি হয়ে যাচ্ছে, এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেবেন মনে করছেন? এই খুশি আমাদেরকেই পোষাতে হবে, কোনো উপায় নাই। আমাদের কোনো সেকেন্ড অপশন নাই। এই বাচ্চারা তো প্রাইভেট পড়ে না, কোচিংও নাই, সুযোগও নাই বাচ্চাদের। এটা আমরা যে বিরতিতে করছি, আবার শনিবারেও হয়তো ক্লাস নেব, আর মাঝে ছুটি পাবো। এই ছুটির মধ্যে আমরা অল্টারনেটিভ করে সবাই হয়তো পুরো টিম না আসলেও একজন মূল হতদরিদ্র পরিবারের সন্তানরাই কিন্তু এখানে বেশিরভাগ ভর্তি হন এবং পড়াশোনা সামর্থ্য আছে, তারা কিন্তু বিভিন্ন কিন্ডার গার্ডেন বেসরকারি স্কুলে পড়াশোনা করেন, যে কারণে এই স্কুলগুলোর শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই অসহায় হয়ে পড়েছে। তারা এখানে এসে ক্লাস করতে পারছে না। তোমাদের যে ক্লাস হচ্ছে না সেক্ষেত্রে পরীক্ষার কি ধরনের ক্ষতি হতে পারে? পরীক্ষায় অনেক ধরনের ক্ষতি হতে পারে, যেমন আমরা পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারছি না, আবার অন্য স্কুলে চান্স পাবো কিনা এটা অনেক সম্ভাবনা কম থাকতে পারে। ধন্যবাদ। শুনছিলেন অর্ঘ্য, এখানকার শিক্ষক এবং শিক্ষার্থীরা বলছিলেন এই যে ধর্মঘটের বিষয় নিয়ে। অর্ঘ্য। সৌরভ হাবিব, ধন্যবাদ আপনাকে।